হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। রবিবারের সকাল মানে একটু লেট করে শুরু হয়েছে, তো ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসলাম। চারিদিকে এত আলো, মানে রোদ একদম ঝলমল করছে, চারিদিকে আলোয় আলো। তো ওদিকে চুলটা আগে আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে এখন জানলাগুলো খুলে দিচ্ছি, যেহেতু বাইরেটা একদম আলোয় আলো হয়ে রয়েছে, তাই জন্য ভাবলাম জানলাগুলো সকাল সকাল খুলে দিই। আর এদিকে বোঝো এখনও শুয়ে রয়েছে, তো বোঝোর বাবা উঠে পড়েছে, সবাই মোটামুটি উঠেই পড়েছে বাড়িতে, শুধু বোঝোই এখনও শুয়ে রয়েছে। ওদিকে প্রতিদিনের সকালবেলা উঠে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে নিলাম। মানে হাউস ওয়াইফদের তো সেই এক কাজ সকালে উঠে শুরু হয়, আর এক কাজ সেই দিনের শেষে শেষ হয়। তো কি আর করা যাবে, দেখো ওপরের ঘরে আসলাম, এসে এই যে জানলাটা খুলে দিই। আর এদিকে দেখো ছাদে এসে দেখছি কি পরিমাণ রোদ, আর দেখো না একদম ঝলমল করছে চারিদিকটা, মানে বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না, মনে হচ্ছে যেন কতক্ষণে জামা কাপড়গুলো মেলে দিয়ে ছাদ থেকে নামবো। তো এইদিকে এই কাজবাজগুলো সেরে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে, সকালের ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো আজকে রুটি বা লুচি এসব কিছু করবো না, রবিবারের সকাল একটু স্পেশাল হলে মন্দ হয় না, কিন্তু যেহেতু শনিবার আগের দিন লুচি তরকারি এসব হয়েছে, তাই লুচি এসব আর আজকে করছি না। লুচিটা পরপর তো খাওয়া হয় না, হয়তো সপ্তাহে একদিন কি দুদিন, মানে দুদিনও প্রায় হয় না বললেই চলে, ওই একদিন করেই খাওয়া হয়। আজকালকার যা মানে পেটের সমস্যা সবার, গ্যাস অম্বলের, তাই তেলে ভাজা জিনিসটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। সেই জন্য ওই সপ্তাহে একদিন করে চলে। আর সকালের জল খাবার তো তেলে ভাজা একটু অ্যাভয়েড করাই দরকার, খালি পেটে যেহেতু খাওয়া হয় সেহেতু। আর এদিকে দেখো বললাম না নিচে নেমে ব্রেকফাস্ট রেডি করতে হবে। আজকে কি ব্রেকফাস্ট বসিয়েছি জানো? ফেনা ভাত। তো মনোজকে জিজ্ঞেস করলাম যে আজকে ফেনা ভাত খাবে, তো বললো হ্যাঁ খাবো। তো ওদিকে ফেনা ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একেবারে প্রেশার কুকারে, আর ওদিকে ডিম সেদ্ধটা বসাবো। তো তার আগে ভাবলাম একটু চাটা করা যাক, সবাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে, সবাইকে তো সকালবেলা একটু চা দিতে হবে। তো এদিকে লাল চা বসিয়ে দিয়েছি, তো চাটা নামিয়ে তারপরে ডিম সেদ্ধটা বসাবো। আর ওদিকের পাশেরটাতে তো ফেনা ভাত বসিয়ে দিয়েছি, আর হতে অনেকক্ষণ সময় লাগে। ভাত সবার জন্যই বসিয়েছি, শুধু আমি বাদে, কারণ ওই সকালবেলা ভাত খেয়ে ভরা পেটে কাজ করা একদম সম্ভব নয়, তাই জন্য ভাত হলে পরে একদমই খাই না। সেই দিন ওই বিস্কুট কলা এসব দিয়ে চালিয়ে দিই সকালবেলাটা। তো ওইদিকে দেখো চাটা আমার হয়ে গেছে, আর এদিকে তিনজনের তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, বোজোর, মনোজের আর শ্বশুরমশাইয়ের। আর শাশুড়ি মা তো ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধ কি ডিম খানি না উনি। দেরি করে উঠেছি ঠিকই, কিন্তু কাজবাজগুলো দেখছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে। প্রায় 8:15 মতন বাজে, এখনই জলখাবার বসিয়ে দিয়েছি। আর ওদিকে যাই হোক তাড়াতাড়ি তো হয়ে যাবে, যেহেতু প্রেশার কুকারে বসিয়েছি। আর এদিকে দেখো চা নিয়ে বসেছি। আর খালি পেটে প্রতিদিন কী করতাম, চা খেতাম, লাল চা খেতাম। তো সবাই বারণ করছে খালি পেটে লাল চা খাওয়াটা, মানে চা খাওয়াটাই একদমই উচিত না। তাই জন্য এখন কী করি, ওই একটা করে মেরি বিস্কুট নিই, আর টোস্ট বিস্কুট থাকলে টোস্ট বিস্কুট ওই একটা করে নিই, দিয়ে ওইটা দিয়ে খাই, তারপরে চাটা খাই। আসলে কি জানো তো, বিস্কুট খেতে আমার একদম ভালো লাগে না। আগে ছোটোবেলায় বিস্কুট খেতে কি ভালোবাসতাম, কিন্তু যত বড় হয়েছি বিস্কুটের প্রতি একটুও এনার্জি নেই। কিন্তু টোস্ট বিস্কুটটা থাকলে তাও একটু ইচ্ছা করে হয়তো চায়ের সাথে খেতে, কিন্তু অন্যান্য বিস্কুট তো ইচ্ছা করে না। কিন্তু সবাই যেহেতু বলছে যে খালি পেটে চা খাওয়াটা একদমই ভালো না, তাই জন্য কি করব, ওই একটা মেরি বিস্কুট নিয়ে জাস্ট মেরি বিস্কুটটা খেয়ে চাটা খাই। আর ওই একটা মেরি বিস্কুট আর লাল চা, এটাই আজকে আমার জল খাবার। আর পরে যখন একটু খিদে খিদে পাবে একটু কলা খেয়ে নেবো, ব্যাস এই হচ্ছে সকালের জল খাবার। ভাত যেহেতু হচ্ছে সেহেতু ভাতের দিকে তো একদমই নেই, তবে রুটি এসব হলে পরে তাহলে পরে হয়তো একটা দুটো খেতাম। আর লুচিটা খেতে ভালোবাসি, যতই মানে তেলে ভাজা হোক আর যাই হোক, লুচিটা হলে পরে তখন 3টে লুচি খাই। তো যাই হোক এইভাবেই সকালটা চোখ কেটে যায়, অসুবিধা হয় না। আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে একটুখানি ওই ঘরের চারপাশটা একটু মুছে টুছে নিচ্ছি, জাস্ট হালকা হালকা একটু ধুলো পড়ে প্রতিদিনের যেটা। তো সময় যেহেতু আছে সেহেতু ভাবছি ঠিক আছে মুছেই ফেলি। আসলে এই ঘরের ডাস্টিংয়ের কাজগুলো প্রতিদিনই ইচ্ছা হয় করার, কিন্তু ওই যে সময়ের জন্য হয়ে ওঠে না। কিন্তু আজকে যেহেতু সব কাজগুলো দেখছি দেরি করে উঠেও তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য ভাবছি ঠিক আছে একটু করেই নিই, তাহলে পরিষ্কার লাগবে, বেশ দেখতেও ভালো লাগবে। আর দেখবে ঘরের এইসব কাজগুলো মানে ঠিক মতন থাকলে পরে, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে একটা পজিটিভ এনার্জিও কাজ করে।
আসলে কি জানো তো, একমাত্র হাউসওয়াইফরাই পারে একঘেয়েমি জীবনে অ্যাক্টিভলিভাবে সব কিছু ম্যানেজ করতে। দেখো সকালে সেই কিন্তু একই কাজ, একঘেয়েমি কাজ সব দিয়ে শুরু হয়, শেষও হয় সেই একই কাজ দিয়ে। কিন্তু আমাদের কিন্তু কোনো রকম বোরিং বা বোর ফিল বা মনে হয় না যে না আজ সংসারে সেই এক কাজ ইচ্ছা করছে না ছেড়ে বেরিয়ে যাই। কিন্তু আমরা কিন্তু সব কিছু ভালোবেসে বেশ করেও যাই প্রতিদিনের কাজগুলো। প্রতিটা দিনই আমাদের শুরু হয় কিন্তু এই সংসারের কাজকর্ম সব কিছু নিয়ে। কতটা পারফেক্টলিভাবে করব প্রতিদিনের কাজকর্মগুলো, ঘরের কাজ, ঘর পরিষ্কার করার কাজ, তারপরে রান্নাবান্নার দিকটা বলো, কে কোন জিনিসটায় ভালো খাবে, মানে কে কোন জিনিসটা ভালো খায় সেই জিনিসটা রেঁধে দেওয়া বা কিছু, সব কিছু কিন্তু আমরা হাউসওয়াইফরাই চিন্তা করি। এতে কিন্তু কোনো রকম বোরিং ফিলও হই না আমরা। তো চলো, সংসার নিয়ে অনেক কথাই বললাম। আর এই দেখো বাজারের ব্যাগে আজকে কী কী আছে সব বের করে নিচ্ছি। বেশ ছোট্ট ছোট্ট পুঁই শাক নিয়ে এসছে, তো আজকে পুঁই শাক চচ্চড়ি করবো। তো এদিকে পুঁই শাকগুলো সব বের করে নিয়েছি। আর দেখি ব্যাগে আর কী কী আছে সবজির ব্যাগে। এদিকে দেখো কুমড়ো এনেছে, পুঁই শাক হবে যখন কুমড়ো তো লাগবেই। আর এর মধ্যে বিনস রয়েছে, তারপরে ধনেপাতা রয়েছে, আর বাকিগুলো সব এই যে শসা, নাশপাতি, তারপরে টমেটো এইসব নিয়ে এসছে। আর তারপরে আম নিয়ে এসছে, কাঁচা আম চাটনি খাওয়ার জন্য। আর কিছু সবজি তো রয়েছে, তো যেগুলো যেগুলো লাগবে মোটামুটি নিয়ে এসেছে আজকে। আর তার সাথে চিকেন নিয়ে এসছে। আজকে রবিবার সকালটা না যেমন তেমন করে কাটলো, দুপুরের মেনুটা একটু স্পেশাল হলে মন্দ হয় না। এখন 9টা 10-15 মতন বাজে, তো বোঝো অনেকক্ষণ উঠে গেছে, খিদেও পাবে। তো এই জন্য ওর খাবারটা আগেই বেড়ে ফেললাম। তো ওকে দিয়ে দিয়েছি আগে, শুধু আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি ফেনা ভাতটা। আর ডিমের কুসুম যেহেতু খায় না, শুধু ডিমের সাদা অংশটা দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও বললো আজকে হাত দিয়ে খাবে একা একা। তো ভালোই হয়েছে, আমার এদিকে সময় অনেকটা বেঁচেছে। আর বাকিদের সব আলু সেদ্ধটা মেখে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে পরে বেশ লাল লাল করে ভালোই লাগে কিন্তু খেতে। তো ভালো লাগে, ঠিক আছে, আমি তো খাচ্ছি না, বাকিরা সবাই খাবে। আর এদিকে তিনজনের তিনটে দেখো বেশ লাড্ডুর মতো পাকিয়ে দিয়েছি আলু সেদ্ধ, মানে শাশুড়ি মা, শ্বশুরমশাই আর মনোজের জন্য। এবার মনোজের খাবারটা বেড়ে নেবো। তো এদিকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ফেনা ভাত, আর ছেলের যে কুসুমটা ছিল ডিমের ওইটাও দিয়ে দিলাম, নয় নষ্ট হবে। আর জানো তো মনোজ, বোজো এরা সব ফেনা ভাত খেতে খুব ভালোবাসে। ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দরকার ফেনা ভাতের সাথে। মানে বাড়িতে মোটামুটি সবাই ফেনা ভাত খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার খুব একটা ফেনা ভাত ভালো লাগে না। মানে আমার এমনি শুধু ভাতই ঠিক আছে, কিন্তু ফেনা ভাত একটুও ভালোই লাগে না। কিন্তু কোনো কোনো সময় খেয়ে ফেলি ঠিকই, যেহেতু সবাই খায় আমি কেন আমার জন্য আবার আলাদা কেন করতে যাব, তাই কোনো কোনো সময় খেয়ে নিই। তো খুব একটা ভালো লাগে না। তো দেখো সকালের সব কিছু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এদিকে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আবার। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে তারপর সব সবজিগুলো কাটতে থাকবো। আর ওদিকে বোঝো ঘরে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। ওই কিছুক্ষণ কার্টুন দেখবে, তারপরে ড্রয়িং খাতা বের করে ড্রয়িং করবে। এইসবই করতে করতে সময় কাটায়, কী করবে। আজকে তো রবিবার, যাই হোক ছুটির দিন। আর এক্সাম হওয়ার পর প্রায় অনেক দিনই ছুটি রয়েছে। আর কালকে সোমবার, কালকে দিয়ে আবার স্কুল স্টার্ট হবে। আর এদিকে পুঁই শাক চচ্চড়িটা করবো, তো পুঁই শাকটাকে কাটা শুরু করে দিয়েছি। পুঁই শাকটা কেটে নিয়ে তারপরে এদিকে দেখো আমার পুঁই শাকটা কাটাও হয়ে গেছে। তারপরে চাটনিটা করব, ওদিকে আমটাও কাটতে হবে, তারপরে চিকেন হবে, তারপরে একটা সবজির ঝোল হবে, অনেক কিছুই রান্না হবে। ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। আর চাটনিটাও প্রায় হয়ে গেছে। এবার চাটনিটা নামিয়ে দিয়ে তারপরে পুঁই শাক চচ্চড়িটা বসাবো। আর এতটা গরম পড়েছে না, রান্নাঘরে সত্যিই কষ্ট হচ্ছে। আর তারপরে দোকানে তো মনোজ কাজ করছে, দোকানে তো আরও বেশি কষ্ট। দমকলের মানে মেশিন চলছে পুরো, ওর তো আরও বেশি কষ্ট হবে। যাই হোক, আর কিছু করার নেই, কি করা যাবে। ওই কি করি বলো তো, মানে কিছুক্ষণ পর পর একটু ওআরএসের জল নয় গ্লুকন্ডি গুলে এইসব করে ওকে দিই। অতিরিক্ত ঘাম ঝরে তো। আর যেহেতু আমাদের বাড়ির সাথে দোকানটা, সেহেতু যাই হোক একটু সুবিধাই হয়, যখন তখন মানে জিনিসগুলো হাতের সামনে তুলে দিতে পারি। একটু মানে অনেকটাই সুবিধা হয়, একটু না অনেকটাই সুবিধা হয় বলতে গেলে। আর এদিকে দেখো আমার পুঁই শাক চচ্চড়িটা হয়ে গেছে। তো আগে একটুখানি তুলে রেখেছি শাশুড়ি মায়ের জন্য, উনি বললো যে একটু মিষ্টি দেওয়ার আগে আমারটা তুলে রেখে দিতে। তা শ্বশুর মশাই খাবেন না পুঁই শাক, পুঁই শাক একটু অম্বল হয়, তো ওনার একটু পেটের সমস্যা হচ্ছে, তাই জন্য উনি খাবেন না পুঁই শাক চচ্চড়ি। তো এইদিকে আমার আর মনোজেরটাও নামিয়ে নিলাম। আর চলো এবার চিকেনটা করে নিলে পারে, যাই হোক রান্নাটা কমপ্লিট হয়। ওদিকে মশলাটা প্রায় কিছুটা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব।
এদিকে চিকেনটাকে বসিয়ে তারপরে যাব ছাদে। ছাদে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, সব মানে এতগুলো শুকিয়েও গেছে। আর যা রোদের তেজ, বাপরে, এরপর বেশিক্ষণ রাখলে পরে জামা কাপড়ের রঙ আর ফিরে পাবো না, সব জ্বলে একদম ফ্যাকাশে হয়ে যাবে। এদিকে দেখো দুটো বড় বড় সাইজের লেগ পিস নিয়ে এসছে বোঝার জন্য। ও বেশ বড় সাইজের লেগ পিস খেতে খুব ভালোবাসে। আর লেগ পিসগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, যেহেতু ভেতরে মশলা ঢোকে ভালোভাবে। আর নয়তো না সে পানসে পানসে লাগে, ভাল লাগে না মশলা না ঢুকলে, আর ও খেতে চায় না, সেজন্য একটু চিড়ে চিড়ে দিয়েছি। আর এত গরম লাগছে, ফ্রিজে আইসক্রিম ছিল কাঁচা ম্যাঙ্গো। আর এই আইসক্রিমটা যেহেতু একদম মিষ্টি নয়, একটু টক মিষ্টি মতো, তাই সবাই খেতে খুব ভালোবাসে, তাই আইসক্রিম বের করে দেখো খেতেও বসে গেছি। ওদিকে চিকেনটাও হয়ে গেছে, তো এদিকে নামিয়ে নিলেই হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।